ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সামনেই কিন্তু আরআরবি গ্রুপ ডির এক্সাম হয়ে যাবে হয়তো, যদিও সুপ্রিম কোর্টের কিছু কেস চলছে গ্রুপ ডির ক্ষেত্রে, যে আইটিআই হবে কি নন আইটিআই হবে, কিন্তু আমাদেরকে এখন প্রস্তুতি তো চালিয়ে যেতেই হবে। কোনো না কোনো দিন তো গ্রুপ ডির আরআরবি গ্রুপ ডির এক্সাম হবেই, তাই না? তাহলে আমরা এখানে কন্টিনিউ করছি আরআরবি গ্রুপ ডি ম্যাথ প্র্যাকটিস করে। তো আমরা এর আগে কিছুগুলো ভিডিও দিয়েছি, সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে এবং তার সাথে সাথে এটাও কন্টিনিউ করবে। প্রিপারেশন কিন্তু চালিয়ে যাবে, প্রিপারেশন করে গেলে কখনো কিন্তু বিফলে যাবে না, তাই না? তো চলো তাহলে আজকে আমরা আরআরবির গ্রুপ ডি ম্যাথ প্র্যাকটিস করে নিই। আজকে কম করে 10টা বা 10টার কোশ্চেন আমরা সলভ করব। এখানে শুধু আমরা অ্যান্সারগুলো, মানে এখানে যেমন প্রশ্ন আছে, প্রশ্নটা দেখে শুধু অ্যান্সারটাতে টিক দেব তা নয়, আমরা এই প্রশ্নটা থেকে কিভাবে অ্যান্সার করা যায় বা এই ধরনের প্রশ্ন যদি নাম্বারটা চেঞ্জ করে অন্য কোনো প্রশ্ন আসে তাহলে সেটা কিভাবে সলভ করব সেটাও আমরা এখানে জানবো। অর্থাৎ আসল কথাটা হচ্ছে বেসিক ধারণা, অর্থাৎ প্রাথমিক ধারণা ক্লিয়ার করব এই অঙ্কের প্র্যাকটিসের সাথে সাথে। ঠিক আছে, চলো তাহলে আজকে শুরু করে দেওয়া যাক, তাই না? এখানে দেখো প্রথম কোশ্চেনটাতে কি দেওয়া আছে, বলে দেওয়া আছে দুটি বৃত্তের পরিধির অনুপাত 5:7 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তো এখানে কি বলতে চাইছে, বৃত্তের পরিধি, তাই না? বৃত্তের পরিধি এবং কত, ক্ষেত্রফলের অনুপাত। তো আমরা এখানে একটা বৃত্ত যদি নিয়ে নিই, বৃত্তের কনসেপ্টটা কি হবে এইভাবে, তাই না? মাঝখানে কি থাকে, বিন্দু, তাই না? এখানে ও হচ্ছে একটা বিন্দু, কেন্দ্র কেন্দ্র ও কেন্দ্র ও কেন্দ্র একটা বৃত্ত। এখান থেকে কত, কেন্দ্র থেকে একদম পরিধির উপর একটা দূরত্ব, এটাকে আমরা কি বলি, আর, অর্থাৎ এটা কি, ব্যাসার্ধ। ব্যাসার্ধ আর পরিধি হচ্ছে কোনটা, এটা, এটা হচ্ছে কোনটা, পরিধি, তাই না? আবার বেস কোনটা, এখান থেকে এপাশ, অর্থাৎ কেন্দ্র হয়ে যে সরল রেখাটা যাচ্ছে একদম পরিধির একটা বিন্দু থেকে একদম মাঝখান দিয়ে কেন্দ্র হয়ে দিয়ে অন্য আরেক পাশটাতে চলে যাচ্ছে। এখানে যদি আমি নাম দিই এ, এখানে বি, তাহলে কত হবে, এ ও বি, এটা হচ্ছে কত, বেস, এটা হচ্ছে কত, বেস। আর ব্যাসার্ধ কত হবে, ও থেকে আমি ধরে নিলাম ডি, তাহলে কত হবে, ও ডি হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ। আর পরিধি হচ্ছে কত, এই পুরোটা, তাই না? এখানে পরিধির ফর্মুলাটা কি, পরিধির ফর্মুলা, পরিধির ফর্মুলা অর্থাৎ পরিধির সূত্রটা কি, যে 2 পাই আর, এখানে পায়ের মান অর্থাৎ পাই সমান কত, 22/7, এই মানটা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। এবং ক্ষেত্রফলের ফর্মুলা কত, ক্ষেত্রফল কত হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। এখানের ক্ষেত্রে একক হয়ে যাবে, ধরো এখানে যদি সেমিতে থাকে তাহলে এটাও একক হয়ে যাবে কত, সেমিতে, এবং ক্ষেত্রফল হয়ে যাবে কত, সেমি স্কোয়ার, কারণ এখানে স্কোয়ার আছে, তাই না? তো এখানে আমাদেরকে বলে দেওয়া আছে কত, দুটি বৃত্তের পরিধির অনুপাত। তাহলে আমরা দুটো বৃত্ত ধরে নিলাম, ধরো এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। এখান থেকে এর ব্যাসার্ধ আমি ধরলাম R1, আর এখান থেকে এটার ব্যাসার্ধ আমি ধরে নিলাম কত, R2, তাই না? তাহলে এই বৃত্তের পরিধি কত হবে, 2πr1, আর এই বৃত্তের পরিধি কত হয়ে যাবে, 2πr2, তাই না? এদের বলে দেওয়া আছে অনুপাতটা কত, 5:7। আমাদেরকে বার করতে বলেছে ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে এখান থেকে কত, 2π কেটে যাবে, তাহলে কত হচ্ছে, R1/R2, এটা হয়ে যাচ্ছে এখানে, এটা, এবং কত, তাহলে আমি R1 বাই কত, R2, এটার কত হচ্ছে 5/7 পেয়ে যাচ্ছে। এবার যদি আমরা ক্ষেত্রফলটা বার করি তাহলে এটার ক্ষেত্রফল হলে কত হবে, প্রথমের ক্ষেত্রফল, তার মানে কত হবে, পাই R1 স্কোয়ার, আর দ্বিতীয় ক্ষেত্রে এটার ক্ষেত্রফল কত হয়ে যাবে, পাই R2 স্কোয়ার, তাই না? তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পাই এবং পাই কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে, R1 বাই কত, R2, এর পুরোটার কত, হোল স্কোয়ার। তাহলে এখানে কত, R1/R2 আমি মান কত পেয়েছি, 5/7, তাহলে 5/7, তাহলে এখানে বসিয়ে দাও 5/7, তাহলে কত হবে, 5/7, এটার কত হবে, হোল স্কোয়ার, সমান আমরা কত যাচ্ছি, 25/49, তাই না? তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে কত, 25:49, অর্থাৎ কত, 25/49, এটাই হবে আমাদের উত্তর, অর্থাৎ এখানে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাই না? এটা দেখে নেবে তাহলে।
এর পরের কোশ্চেনটাতে দেওয়া আছে, দেখো এর পরের কোশ্চেনটাতে কি বলতে চাইছে, যদি বৃত্তের ব্যাসার্ধ 20% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, তাই না? এখানে তাহলে আমরা ধরেই নিয়েছি একটা আমরা বৃত্ত নিয়েছি, বৃত্তটার ব্যাসার্ধ কত আছে আর, তাই না? প্রথম অবস্থায় তাহলে কত আছে আর, তাহলে এর ক্ষেত্রফল কত হবে, এর ক্ষেত্রফল হবে কত হবে পাই আর স্কোয়ার, তাই না? এবার কত বলেছে, ব্যাসার্ধকে বৃত্তের ব্যাসার্ধ 20% বৃদ্ধি হয়েছে, অর্থাৎ 20% মানে ধরে নিলাম কত, এখানে আগে কত ছিল আর, আগে কত এখানে আমরা ছিলাম আর, এবার 20% বৃদ্ধি পাবে কার, ব্যাসার্ধের 20%, অর্থাৎ আগে ছিল এটা, বৃদ্ধি পাবে কত এর 20%, অর্থাৎ 20/100, তাই না? তাহলে 20 5 100, এটা 5 থাকবে কত আর প্লাস r/5, এটা সমান কত হবে, এখানে এই 5টা এখানে উঠছে, তাহলে কত হচ্ছে 6r/5, আমার এখন ব্যাসার্ধ কত হয়ে যাচ্ছে এত, অর্থাৎ এটা, তাই না? এবার তাহলে ক্ষেত্রফল কত হবে, তাহলে এবার ক্ষেত্রফল হবে পাই, আর বলতে আমি কত পেয়েছি, এবার আর এর মানটা কত আমার এটা, অর্থাৎ কত 6r/ কত 5, এটার স্কোয়ার, তাই না? তাহলে এই জায়গায় যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে পাই গুণিত কত হবে 36/25, এখানে কত হচ্ছে আর স্কোয়ার, তাই না? এটা হচ্ছে আমার এখন ক্ষেত্রফল, আর এটা ছিল আগের ক্ষেত্রফল, তাহলে বৃদ্ধি কত ছিল, তাহলে বৃদ্ধি হচ্ছে কত, বৃদ্ধি সমান, তাহলে এখন হয়ে গেছে কত 36/25 পাই আর স্কোয়ার, আর আগে কত ছিল সেটাকে বাদ দেব এইটা, তাই না? তাহলে এখান থেকে কত হবে 36 পাই আর স্কোয়ার মাইনাস কত হবে 25 পাই আর স্কোয়ার বাই কত হবে 25, এটা, তাই না? তারপরে কত হবে, তাহলে দেখো 36 থেকে 25 বাদ দাও, তাহলে আমার হয়ে যাচ্ছে কত 1 আর 1, অর্থাৎ কত হচ্ছে পাই আর স্কোয়ার বাই কত হচ্ছে 25, তাই না? তাহলে এই অংশ হচ্ছে আমার বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা কোথা থেকে বৃদ্ধি পেয়েছে, এই পাই আর স্কোয়ার থেকে, তাই না? তাহলে কোথা থেকে, এখানে আমরা বলবো বৃদ্ধির পার্সেন্টেজ সমান কত, তাহলে বৃদ্ধি পেয়েছে কত 11 পাই আর স্কোয়ার বাই কত 25, এটা হচ্ছে বৃদ্ধি, কোথা থেকে বৃদ্ধি পেয়েছে, আগের ছিল এটা, তাহলে এখান থেকে বৃদ্ধি পেয়েছে পাই আর স্কোয়ার, তাহলে 100-তে কত বৃদ্ধি পাবে, তাই না? তাহলে এখানে কত হবে 11, অর্থাৎ 11 পাই আর স্কোয়ার, এখানে কত হবে 25 ইন্টু কত হবে পাই আর স্কোয়ার ইন্টু কত হবে 100, তাই না? পাই আর স্কোয়ার কেটে যাবে, তাহলে কত হচ্ছে এখানে 25 4 100, অর্থাৎ কত হচ্ছে 11 4 44, তাহলে কত তৈরি হয়ে যাচ্ছে আমার 11 4 44, অর্থাৎ 44%, তাই না? আমার তাহলে কত হয়ে যাচ্ছে 44%, তাহলে অপশন এখানে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনটা দেওয়া আছে, দেখো এখানে বলছে একটি গোলকের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফল সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধ কত হবে। এবার গোলক বলতে কত, সেই বৃত্তের মতো, এখানে ছবিটাও হচ্ছে কত, এখানে বোর্ডের ক্ষেত্রে ছবি আঁকতে গেলে সেই বৃত্তের মতোই আঁকতে হবে, অর্থাৎ গোলকের উদাহরণে আমরা বলতে পারি, বলবো কোনটা, ফুটবল, আর বৃত্তের ক্ষেত্রে কি হবে, একটা চুড়ি হতে পারে, তাই না? চুড়ির ক্ষেত্রে কি হবে, এটাকে যদি এইভাবে বসাই তাহলে এটার চারপাশে এইভাবে তৈরি হবে, তাই না? এটা হচ্ছে বৃত্ত, আর গোলকের উদাহরণ হচ্ছে কত, ফুটবল, তাই না? তো এখানে গোলকের ক্ষেত্রে তেমনি ভাবে এখানেও গোলকের কি থাকবে, ব্যাসার্ধ, অর্থাৎ কত আর, তাই না? এই গোলকের কত হবে পার্শ্বতলের ক্ষেত্রফল, অর্থাৎ ফুটবলটাতে আমরা যদি বলি উপরের অংশটাকে যদি কালার করি, তাই না, উপরের চামড়ার অংশটাতে যদি কালার করি, তাহলে যে অংশটাকে কালার করব সেটাকে বলবো সমগ্র তলের ক্ষেত্রফল, বা পার্শ্বতলের, বা বলবো বক্রতলের ক্ষেত্রফল, ওটাকে কি বলবো, বক্রতলের ক্ষেত্রফল, তাই না? এবং কত, আমরা যদি আয়তন কোনটা, আয়তন বলতে কি, যদি আমরা ফুটবলের মধ্যে ফুটো করে তার মধ্যে বালি ঢোকাই, তাহলে কি হবে, যতগুলো বালি ধরবে, যত পরিমাণ বালি ধরবে সেই পরিমাণটাকে আমরা বলবো আয়তন, অর্থাৎ মানে গোলকের আয়তন, তার ক্ষেত্রে গোলকের আয়তন, তো এখানে গোলকের যদি ব্যাসার্ধ আর হয়, তো সমগ্র তলের ক্ষেত্রফল হবে কত 4 পাই আর স্কোয়ার, তাই না? এটা যদি কত সেমিতে থাকে
তাহলে এখানে কত হবে সেমি কিউব, সেমি স্কোয়ার হবে। এবং এখানে আয়তনটা কত হবে 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, এখানে কত হবে সেমি কিউব। ঠিক আছে, তো এখানে বলতে চাইছে কত আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যা মান সমান। অর্থাৎ আমরা যদি দেখি এই যে এখানে সংখ্যা, এখানে আয়তনের সংখ্যা, এই দুটো সমান, একক তো কখনো সমান হতে পারে না, কারণ এখানে আছে সেমি স্কোয়ার, এখানে আছে কত সেমি কিউব, তাই না? আমাদের একক কখনো সমান হবে না। তাহলে সমান হতে পারে কত এই সংখ্যাটা, অর্থাৎ এখানেও বক্রতলের বেরালো কত 16 সেমি স্কোয়ার, ধরো এখানেও কত বেরালো 16 সেমি কিউব। এরকম সংখ্যা তো সমান হতে পারে, কিন্তু একক সমান হতে পারে না, তাই না? তাহলে এই জিনিসটা হতে পারে। তো এখানে বলতে চাইছে কি এই আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান, অর্থাৎ আমরা লিখতে পারি কত, এখানে সমান করব, তাহলে কত হবে 4 পাই 4/3 পাই আর কিউব সঙ্গে সমান হবে 4 পাই আর স্কোয়ার, এটা। এবার এখানে যদি আমরা করি অ্যাডজাস্ট করে 4 পাই আর স্কোয়ার গুণিত কত আর বাই 3, তাই না? তার মানে কত